বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের দল, বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা পিরোজপুর জেলা শাখার ফয়সালাবাদ উপজেলার ৮ কুরিয়ানা ১ নং ইউনিয়নের এক নং ওয়ার্ডের ভাই উপস্থিত আছেন আমাদের উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, সকলের অভিভাবক পিরোজপুর শহর থেকে আপনাদের কাছে ছুটে এসেছেন আমাদের প্রিয় ভাই সাবেক ছাত্র নেতা জামাত ইসলামের জেলা সেক্রেটারি জনাব জহুরুল হক, উপস্থিত আব্দুল সালাম ভাই, জহুরুল ইসলাম ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন এই মুহূর্তে বাইরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হলো একটা রহমত, এবং আমরা এই রহমতের সময় এই অফিসটাকে উদ্বোধন করতেছি। আল্লাহ তাআলা এই অফিসের উদ্বোধনের মাধ্যমে এই গোটা এলাকাকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। আমিন। এই যে অফিসটা উদ্বোধন হলো, এই অফিসের মাধ্যমে এই এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর স্বাস্থ্যবান মানুষের মনের মধ্যে পয়দা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। এটা আগস্ট মাসের ১ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সমিতি ফ্যাসিস্ট সরকার হাসিনা নিষিদ্ধ ঘোষণা করে। আবার এই আগস্ট মাসেই আপনাদের আমাদের সারা বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্থলে শহীদ করা হয়েছে। এই আগস্ট মাসের এই চেতনাকে কাজে লাগিয়ে যারা কিনা ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃবৃন্দকে নিঃশেষ করে দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী এবং আল্লামা সাইদিকে এক প্রকার হত্যা করতে চেয়েছে। জামাত ইসলামী নিষিদ্ধ করা মানে হত্যা করা না, আর আল্লামা সাইদিকেও হত্যা করেছে। কিন্তু এই দুটো বিষয়ে তারা কি নিঃশেষ করতে পারছে? না। নিঃশেষ করতে পারছে? না। নিঃশেষ করতে পারেনি। কারণ কি? কারণ আমরা এই দেশের মাটি এবং মানুষের সাথে মিশে আছি। আমরা কোনখান থেকে ভেসে আসি নাই, নিয়ে অন্য কোথাও আমাদের ঘর বাড়ি বানাই নেই। আমরা যদি মরি তাহলে এখানেই মরবো। কোথায় হবে? এইখানেই হবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তো আমাদেরকে রাখে কিনা? রাখে আল্লাহ। দেখেন এটিএম আজহারুল ইসলাম ফাঁসির রায় দিছিল, ফাঁসির রায় কার্যকর করতে পারছে না, কার্যকর করতে পারেনি। বরঞ্চ তিনি কোথায় আছেন? আমাদের মাঝে আছেন। এখনো পর্যন্ত বের হয়ে এসে একটা মিনিট কোনো নষ্ট করেন নাই। কোরআনের কথা, আল্লাহর কথা, সংগঠনের কথা গ্রহণ করার জন্য প্রতিটা ঘরে ঘরে মিছিল করে। এই অফিসে আমরা উদ্বোধন করবো। এখানে যারা স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, আমার ভাই বলছে স্বাধীনতা রক্ষা করা ঠিক এই কথাটা বড় করে বললাম। ছোট হইল অফিস নেওয়া সহজ, অফিসকে কার্যকর করে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। এটা কি কঠিন? কুরিয়ানার মানুষ কি মনে করে এটা কঠিন? না, কঠিন মোটেই না। কারণ আল্লাহর রহমতের উপরে থাকবে, কারণ আল্লাহর কাজ করব ইনশাআল্লাহ। ঠিক কি না? আল্লাহর কাজ করব, কাজেই এখানে এটা কোনো কঠিন কাজ না। আল্লাহর রহমত থাকবে, আল্লাহর বরকত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। এই অফিসের মাধ্যমে এই এলাকা প্রতিটি ঘরে ঘরে, আপনাদের মনে আছে কিনা আল্লামা সাইদি বলছিলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর নাম চলে যায়। মনে আছে আপনাদের? আমরা সেই প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কানে কানে বাংলাদেশ জামাত ইসলামীর নাম পৌঁছে দিতে চাই। রাজি আছি? ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহু আকবার। নাম পৌঁছে দিলে হবে? বিজয় আনতে হবে। বিজয়। যে আল্লামা সাইদি কোরআনের কথা ময়দানে বলতেন, সেই আল্লামা সাইদি কোরআনের কথা পার্লামেন্টে বলছেন। আপনারা কি পার্লামেন্টে কোরআনের কথা শুনতে চান কিনা? চাই। তাহলে দাঁড়িপাল্লায় অতীতে যেরকম আল্লামা সাইদির সাথে ছিলেন, আগামী কিছুদিনের